তো যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তোমার কে হয়? আমার ভাই ওই। তোমার ভাই হয়? ও, তোমার ভাইয়ের সঙ্গে তো এখন গল্প সল্প হয় নাই। না, আমি এখানে থাকিনি তো আমাকে দেখতেও পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেঁদো না কেঁদো না কেঁদো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা আছি, আমরা আছি। সব সময় থাকবো, কোনো আমি চাপ আর নেই। কিছু চাই না, আমি তুমি আপনাদেরকে একটু কইবো যে আমার ভাই যখন ভালো হয়েছে। অবশ্যই হবে, ভালো অবশ্যই অবশ্যই হবে। ভালো হয়ে যাবে। আমরা আসিছি, আর যারা ভিডিওটা দেখছে তারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার Share করো, বা ডোনেশন যতটুকু পারবে অবশ্যই করো। তো তুমি দর্শকদেরকে একটু কিছু হাত বলো জুড়ে যে কিছু বলো দর্শক। তুমি কিসের জন্য আমাদেরকে ডাকিয়েছো, কি আমার ভাই যখন ভালো হয়েছে আর কিছু চাই না। আমার গরিব মানুষ কাটেই তো বেকাই, বড় ছোট কিছু হয়ে গেলে আমার আর কিছু পারবো না। আমাদের যতটা কালেকশন হয়েছে, আমাদের পাবলিক প্লাস আমাদের দাদাদের সহযোগিতায় যতটা কালেকশন হয়েছে, আমি এবং আমাদের বিশ্বজিৎ দা দিদিমার হাতে তুলে দিচ্ছেন। কাঞ্জনা কাঞ্জনা আমরা আছি পাশে, কাঞ্জনা কাঞ্জনা কাঞ্জনা। সব বন্ধুরা, দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করি এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখেছেন যে প্রতিদিন প্রতিনিয়ত এরকম আমি এই ভিডিও নিয়ে থাকি। আপনারা দেখেছেন যে অনেক অনেক লোকের সমস্যা হচ্ছে, তার পাশে আমি দাঁড়াই। আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কীরকম টপিক্সের ভিডিও বানাই। কারো সমস্যা, কারো চ্যানেলের ইফেক্ট, কারো গ্রাফিক্স কন্টেন্ট, যে কোনো প্রবলেম হোক আমি সবার পাশে দাঁড়াই। তো এখন আমি বন্ধুরা উপস্থিত আছি এমন একটা ছোট্ট গ্রামে, যেটা কাশীপুর থানার অন্তর্গত ঘুটলিয়া গ্রামে। তো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যে কিছুদিন আগে পালগার মেলা দুদিন হয়, তো ওখানে একটা ছোট্ট ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় নিউজে খবরাখবরে অনেকেই দেখেছেন, এবং ওই ছেলেটি ভর্তি আছে দুর্গাপুরে। তো সেইটার বিষয়ে আমাকে এক দাদাই ফোন করেছিল, সুশান্ত দা। তো ওনার বাড়ি হচ্ছে চুনাতে। তো আপনারা হয়তো দেখে নেবেন, ও সুশান্ত দাকেও আমি ডেকে নেবো, কি না এই কিনে জিনিসটা আমাকে ডাকা হয়েছে, আমি পুরো ইনফরমেশনটা জানবো। আর দর্শকগণ, আপনারাকে একটাই বলতে চলেছি যে আপনাদেরও যদি কোনো এমনি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমাদের নাম্বার ভিডিওর মধ্যে ভাসছে, আপনারা দেখে নেবেন। তো আমি বেশি আর বকবক করবো না, সরাসরি আমি কাকিমা এবং আমাদের দিদি যারা এখন উপস্থিত আছে, ওনার বাড়ির পরিবার, তাদের পাশে আমরা আসিছি, তাদের পরামর্শ আমরা জানতে চাই যে এখন দিনকাল কিরকম চলছে, ওনাদের পরিবার কিরকম চলছে। আর দর্শকগণকে একবার দেখান যে ইনাদের এটা বাড়ি। আচ্ছা আচ্ছা, এইটা গভর্নমেন্ট থেকে পাওয়া গেছে সব, হ্যাঁ এখনো কমপ্লিট করতে পারে নাই। তো বন্ধুরা বুঝতেই পারছেন, একটা মধ্যবিত্ত পরিবার, খুব গরিব, মানে দুবেলা ভাত জুটে নেয় এরকম একটা পরিবার। তো বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি ওনাদের কাছ, তো ওনাদের কাছ থেকে আমি জানবো যে কিভাবে ওই ছেলেটির সমস্যাটা হয়েছে আর এখন কি রকম আছে। আর আপনারা কমেন্ট করেছিলেন, তো সেই কমেন্টের আমি উত্তর দিব এই ভিডিওর মধ্যেই, আপনারা জুড়ে থাকুন। তো অ্যাকচুয়ালি সুশান্ত দার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমাদের নেতৃত্বে আমাদের বিশ্বজিৎ দা আছে, আমাদের সজল দা আছে, অসীম দা আছে, আর নয়ন দা আছে। তো ওনারকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার এক ডাকে দাদারা আসিছে, এটার জন্য পাশে আছে, এটাই আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। ইনাদেরও বাড়ি হয়তো মোটামুটি এমন একটা দূর হবে না, 15 থেকে 20 কিলোমিটার দূরের উনাদের বাড়ি, কিন্তু আমার যে এক ডাকে ইনারা আসিয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আজ হচ্ছে শিবরাত্রি, এই দিনেও আসিয়েছে, এটাই যে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটাই আমি ইনাদের কাছে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। না না, আপনি এখন কি রকম আছেন? আমি এখন আর কি আর বলবো, আমাদের থাকার আর কি। আমরা এসে আপনাদের কি রকম লাগছে? ভালো লাগছে যে আপনারা আমাদের এসে নিয়ে সহযোগিতা করছেন। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ বলুন একবার দর্শকরাকে নাম এবং ঠিকানাটা। আমার নাম রঞ্জিত সহিজ। আচ্ছা আচ্ছা, গ্রাম ঘুটলিয়া, আচ্ছা থানা কাশীপুর। আচ্ছা, জন ক্যান্ডিডেটটা মানে অ্যাক্সিডেন্টের মুখে আছে, তো ওটা আপনার কে হয়? ভাইপো। আচ্ছা, যদি দর্শকগণকে জানাতেন কিভাবে এই ঘটনাটা ঘটেছিল একটু যদি টোটোতে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা, উনি কোথায় গিয়েছিলেন? পালগা মেলা দেখতে গেছিলেন। পালগা মেলা দেখতে। আচ্ছা, মেলা দেখার পর আসার পথে কি ঘটনা হয়েছে? পাল্টি হয়ে গেছিল টোটো। আচ্ছা, টোটোটা পাল্টি হয়ে গেছিল, তো ওই টোটোতে অনেকজনই ছিল? 4-5 জন ছিল। 4-5 জনই ছিল, তো তাদের পাইনি? বলছে হালকা 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 পাইছে। আচ্ছা, আপনাদের ছেলেরই লাগিয়েছে জোরাল? আচ্ছা, আপনাদের পরিবার কিরকম? আমাদের এরকম মধ্যবিত্ত পরিবার, তো আমরা দিন মজুরি করে আমাদের চলে।
আচ্ছা আচ্ছা। ওই ছেলেটির মা বাবা এখানে উপস্থিত আছে? না, ওরা তো হসপিটালে আছে। আচ্ছা আচ্ছা, আপনি কে কে হন? ওর জেঠামশাই। জেঠামশাই। আচ্ছা দর্শকগণ, আপনারা শুনলেন যে কিভাবে ঘটনাটা হয়েছে। তো আপনারা দেখুন, আর একটা জিনিস আপনারাকে বলতে চলেছি, আমরা অনেক দূর থেকে এসেছি, ইনাদের এই সুশান্ত দার ডাকেই এসেছি, কারণ আপনারাকেও সাপোর্ট করতে হবে। আমরা যেরকম সাপোর্ট করছি আপনারাও সাপোর্ট করুন। তো কত কি ওখানে খরচাপাতি হবে? ওরা তো বলেছে 80,000 টাকা লাগবে। 80,000। আচ্ছা দর্শকগণ, আপনারা শুনছেন যে 80,000 টাকার মতন হবে। আচ্ছা, সুশান্ত দায় একটা সোশ্যাল মিডিয়ায় ছাড়িছিল এবং কি আমরাও ছাড়িছিলি। তো তার থেকে সোশ্যাল মিডিয়ার পাওয়ার, মানে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত? মোটামুটি 14,000। আচ্ছা 14,000। আচ্ছা, দর্শকগণকে কিছু বলতে চান? কি আর বলে, সবাই যদি উপকার করে তাহলে ভালো হবে, আচ্ছা আচ্ছা কিছু দিয়ে আর করে। আচ্ছা আচ্ছা। তো দর্শকগণ, আপনারা শুনলেন। এবার আমি ওনার দিদিমার কাছে চলে যাচ্ছি। হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার। ভালো আছেন? কি করে ভালো থাকবো বাবা, এই টাকায় পড়ে আছি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার বড় অসুবিধা বাবা। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম কৌশল্যা সরেশ। আচ্ছা দিদি, কিভাবে এই ঘটনাটা হয়েছিল আপনাদের? আমি তো আর দেখি না বাবা, আমি আচ্ছা, ছেলে আচ্ছা। দেখে ঘোর হয়ে গেছি, আমি কিছুই জানি না। আচ্ছা, ছেলের অবস্থা যখন ঘর নিয়ে এলো কিরকম, মানে ঘর? ভালো নাই, ছেলেটা আশা করে নেই। আচ্ছা, মানে আমরা যেটা শুনেছিলি যে এই দিকটা একটু অসুবিধার মুখে ছিল, সত্যি কি? প্লেট বসাইছি কাল। ইস। আচ্ছা আচ্ছা। তো দর্শকগণ, বেশি কিছু কথা বলতে পারছি না, কারণ দমই খারাপ লাগছে। জেঠিমার কাছে কিছু ইনফরমেশন নিচ্ছি, কারণ দিদিমা অনেক কেঁদে ফেলছে, সত্যিই বাস্তবে, কারণ এমনি একটা ঘটনা মানে হলে বাস্তবে যার ঘরেরই ছেলে হোক। তো আর দিদিমা বলছি যে আপনার একটাই লাতি কি? না, দুটো। দুটা লাতি। আচ্ছা, উনি কোন ক্লাসে ভাইটিটা পড়িত? আর কি বলে দিব বাবা, তোমরাকে কষ্টের কথা। আচ্ছা 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 আচ্ছা। দর্শক, মানে টাকা পয়সার অভাবে পড়াতে পারেন না। আচ্ছা আচ্ছা বন্ধুরা, বুঝতে পারছেন যে একটা মধ্যবিত্ত পরিবার, মানে টাকার অভাবে পড়াতেও পারে না, আর সত্যি দিন মজুরি ইনারা খুঁটিয়ে ইনারা খায়। তো সত্যি একদিন ভাত জুটে তো একদিন নাই। তো আপনারা পাশে থাকুন। তো জেঠিমা নমস্কার। আপনি বলুন একবার নাম এবং ঠিকানাটা। আপনার নাম? করোনা সহিস। করুণা সহিস। আচ্ছা, এখন ছেলেটি কোথায় আছে? দুর্গাপুরে হসপিটাল। দুর্গাপুরে হসপিটালে। আচ্ছা, এখন কিরকম আছে? এখন ওর বাবা একটু আগে ফোন করেছিল, তো বলছে এখনটুকু ঠিক আছে। এখনটুকু ঠিক আছে। আচ্ছা, মানে যদি 80,000 টাকা আমাদের সোশ্যাল মিডিয়ার পাওয়ার থেকে হয়ে যায়, তো আপনাদের কিরকম লাগবে? ভালো লাগে। ভালো লাগবে। আচ্ছা, তো অবশ্যই হবে। সকল দর্শককে আমি জানাতে চলেছি আমার তরফ থেকে। অনেক লোকেই আমাকে বলেছিল যে, আমাকে অনেক লোকে ফোন করেছিল কালকে এবং পরশুও ফোন করেছিল যে তুই একটা জানিস নাই, চিনিস নাই, একটা অন্য ছেলের উপর তুই ভিক্ষা খুঁজছিস কেন? তো তাদেরকে আমি বলতে চলেছি, ভিক্ষা খুঁজছি এই কারণে, কারণ ওইটা আমার ভাই বটে। আমি সবাইকে সমান চোখে দেখি। আর আপনারা এরকম যে মানে কথা বলছেন, একবার ভাববেন যে আপনাদেরও এই ঘটনাটা হতে পারে। তো জেঠিমা, তো বলুন যে এখন পর্যন্ত কালেক্ট মানে সংগ্রহ কতটা হয়েছে? আমরা বাবা যখন আমাদের পেশেন্ট এখানে ঘরে ছিল, আচ্ছা তখন আমরা শুয়াতে গেলে আমরা আদায় করতে চলে গেলি। আচ্ছা আচ্ছা ওই ধার আদায় করে আসতে আসতে মানে আপনি খারাপ লাগছে কি, আমাদের পয়সা যদি থাকতো, পয়সার অভাবে ছেলেটা আমাদের তখন ঘরে কষ্ট করতে দিত। আচ্ছা তারপরে আদায় করে আনি 10,000 টাকার মতন হয়েছে, আচ্ছা ওইটা নিয়ে চলে গেল। আচ্ছা। আপনাদের এই গ্রামের যে গ্রামগঞ্জের লোকেরা সাপোর্ট করেছে কি নেই? হ্যাঁ করেছিল, যার যেমন হয়েছিল। যার যেমন হয়, যতটা পারিছে। পারিয়েছিল। সবাই তো বেশিও দিতে লাগবে, যাই যেমন পারিছে হ্যাঁ, যে দিয়েছে। যেমন, আমরা সেটাই নিয়েছি, যদি কেউ 10 টাকা দিন, হ্যাঁ সেটাও ঠিক ঠিক, একদম ঠিক। আচ্ছা, তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে ভাইটা যেমন সুস্থ অবস্থায় ফিরে আসে, এটাই আমি কামনা করছি। এবং আমাদের এখানে দাদারা আমাদের সঙ্গে আসিছে, তাদের মুখ থেকে আমি কিছু পরামর্শ নিতে চাই। তো আমি বিশ্বজিৎ দার কাছে কিছু জানকারি নিতে চাই। তো বিশ্বজিৎ দা, একবার ইনাদেরকে কিছু একটু যদি বার্তা দিতেন তো খুব ভালো হইতো। বার্তা দিয়ে আর বলতে এইটাই তো, যা কিছু সবকিছু তো শুনলাম। তো একটাই বলতে চাই যে আমরা যতটা পারা যায় ততটা আমরা দাদাকে দিকে হেল্প করব। যেহেতু আমরা হেল্প করার জন্য আমরা আসিছি, হ্যাঁ
আর আগে যা হেল্প পাইছে হুম কিন্তু এখন আমরা চেষ্টা করব মোটামুটি কিছু হইলেও হাতে দেওয়ার জন্য হাতে দেওয়ার আবার জন্য। কিছু এমনি তারপর যদি আমরা পরবর্তী পারি। তো আবার আসবো, পরবর্তী আবার তো কিরকম আসবো। আছে কিরকম নাই আর- সব খোঁজ নিব। এই লয় যে আমরা আজকে এলুম তারপর আবার আর আসবো আসবো না এটা নাই, আমরা কিন্তু আসবো মাঝে মধ্যে খবর নিব। খবর নিব। আর ওই ভাইয়ের যেহেতু মানে ফোন পে আছে হুম ওই ভাইয়ের নাম্বারটাও আমরা নিয়ে যাব, হুম, মাঝে অবশ্যই। মধ্যে ভাইকে আমরা ফোন করব। আর দর্শকগণকে একটা বলতে চলেছি যে আর আমরা হয়তো ফোন পে নাম্বার বা গুগল পে নাম্বার দেওয়ার দরকার হবে নাই। তো এই ভাইটা বা দাদাটার কাছে আমরা কিছু পরামর্শ নিচ্ছি, মানে ইনারেই ফোন পে গুগল পে বা স্ক্যানার আছে, ইনার অ্যাকাউন্টেই আপনারা পাঠাবেন, আমাদেরটাই আর পাঠার দরকার হবে নাই। তো আপনারা যেমন পারবেন 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, আপনারা তবে যারা যারা দেখছেন হয়তো সবাই পাঠাবেন। আমি বলছি না যে তোমরা কোটি টাকা দিতে হবে বা 200 টাকা দিতে হবে বা 400 টাকা দিতে হবে, দেওয়ার দরকার নাই। যদি এখন ভিডিওটা যত লোক দেখছেন সবাই যদি দেন না, তো ইনাদের ছেলে একদম সুস্থ অবস্থায় ফিরে আসবে। তো আপনারা এমন করেন যে 50,000 বা 30,000 লোকে দেখছেন, 2 জনা দিচ্ছেন, ওইটা করবেন নাই, সবাই দেন। আর আপনাদেরকেও বলছি, আপনাদেরকেও বার্তা দিতে চলেছি দর্শকগণকে, যদি আপনাদেরও এরকম কোনো প্রবলেম হয় তো আমরা একদম 100% পাশে দাঁড়াবো, সবসময় পাশে দাঁড়াবো। তবে এরকম আপনারা করবেন না টাকার জন্য যে তার নবীন দা তো আমার পাশে সবসময় সবার পাশে থাকবে, তাহলে আমি মিথ্যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে দেবো, আমার হাতটার আঙুলটা ভাঙিয়ে দেবো, তাহলে আমাকে তো নবীন দাই বা আমাকে বিশ্বজিৎ সাপোর্ট করবে না, ওইটাই আমি সাপোর্ট করবো না। যার পরিবার এইরকম অবস্থায় থাকবে তাকেই আমরা সাপোর্ট করবো, আর সিরিয়াসলি অবস্থায় যারা থাকবে তারাকেই আমরা সাপোর্ট করতে পারবো। কারো একটুকু আঙুলটা ভাঙিয়েছে তাকে আমরা তো সাপোর্ট করতে পারবো না। এই যেরকম পরিবেশ বা যেরকম এই পরিবারটা আপনারা দেখছেন সেরকম যদি পরিবার পাই তাহলে অবশ্যই আমরা সাপোর্ট করব। তো দাদার কাছে আমি জানবো যে দাদা আপনার কি সবকিছুই আছে, ফোন পে গুগল পে স্ক্যানার? হ্যাঁ স্যার। আচ্ছা, ফোন পে নাম্বারটাই দর্শকরাকে একবার বলুন, আর আমার স্ক্রিনে তো দেয়া থাকবে কি? 9003702310। আচ্ছা আচ্ছা, এই যে দর্শকগণ আপনাদের 2-3 দিন আগেটাই কত কালেক্ট হয়েছে আপনার অ্যাকাউন্টে কি এসেছিল? হ্যাঁ আচ্ছা, কত কালেক্ট করেছে দর্শকগণ, মানে কত টাকা দিয়েছিল? 14,000 টাকা। আচ্ছা, টোটাল 14,000। হ্যাঁ যেটা আচ্ছা। তুলে দিয়েছিল, আর তারপরে এখনো অবধি 2,000 টাকা আচ্ছা, আরো আছে 2,000 টাকা এসেছে ওখানে আসার পর। আচ্ছা আচ্ছা, মানে এরকমও পাবলিক আছে 1 টাকা 2 টাকা দিচ্ছে, হ্যাঁ এরকমও আছে? 1 টাকা 2 টাকা 5 টাকা 200 500 টাকা কেউ 1000 টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে যদি দর্শকগণকে একবার বলতেন যে 1000 টাকা দিয়েছেন, যদি নামটা নিতেন তো খুব ভালো হতো উনার। অবতার সইস। হ্যাঁ অবদার সইস, হ্যাঁ ও হচ্ছে সটরা মিসি ডিএল লোক। সটরামিসিডি, মানে ওই পুরুলিয়া দিকের কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে 1000 টাকা দেওয়ার জন্য। পরিবারের পাশে দাঁড়াও, এরকমই আরো আরো বিভিন্ন অনেক লোকের আমাদের পুরুলিয়া জেলায় এরকম সমস্যা হচ্ছে, তাদের পাশে আপনারা দাঁড়াও, আমরা তো আছি সাথে। তো আর একটা ছেলে মানে বড় অ্যামাউন্ট আছে। আরেকটা আছে, হ্যাঁ ওই কি নাম্বারটা ওনার? সাবির আনসারি। সাবির আনসারি, কত দিয়েছে? ও দিয়েছিল 2300 টাকা 2300, তাহলে ওই আছে সব টপ। টপে। আচ্ছা আচ্ছা, ওই দাদাকে আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। কি নাম? সাবির আনসার। সাবির আনসারি উনা। তাহলে ওই দাদাটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মানে ছোট্ট মিডিল ক্লাস ফ্যামিলিকে এত পরিমাণে সাপোর্ট করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইটাও আমি দর্শকগণ বা আমাদের অডিয়েন্সকে জানাতে চলেছি, আমার অডিয়েন্সের মধ্যে আমাদের পুলিশ দাদা ভাইরাও দেখছেন, আপনারা সবাই দেখছেন, কিন্তু আমাদের পুলিশ দাদা ভাইরাও আমাকে সাপোর্ট করেছে। ধন্যবাদ জানাবো আমাদের পুলিশ দাদা ভাইরাকে, কারণ পুলিশ দাদা ভাইরা কাছে ছিল বা পাশে ছিল বলে ওনারা স্পোর্ট থেকে কোথায় লিখেছিল? কাশীপুর কল্লোলি। আচ্ছা, ওই পুলিশ দাদা ভাইরাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ পুলিশ দাদা ভাইরা আপনারা দেখছেন ভিডিওটা, আমি তো বুঝতে পারছি। তো সকলকে জোহার জানাই। এনাদের ফ্যামিলি সবার সঙ্গে গল্প করলাম, ফ্যামিলি বাস্তবে এখন বিপদের মুখে। তো তোমরা যতটুকু পারবে সাহায্য অবশ্যই করবে, 2 টাকা 5 টাকা 10 টাকা যেমন পারবে সাহায্য করবে। আর যদি পয়সা দিতে না পারবে তো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আচ্ছা, কিন্তু পয়সা না দিতে পারলেও ভিডিওটাকে শেয়ার করলেও কিন্তু পয়সা আসবে। তো এইটাই বলবো যে পয়সা না দিতে পারো শেয়ার করো। তো বাকি সবার সঙ্গে মানে বাতচিত করলাম, সব কিছু এখন অনেকটা নর্মালের মধ্যে আছে। তো অনেকক্ষণ আমাদের কথা হইলো দর্শকগণ। তো আমাদের এক বোনটি আসিছে যে অ্যাক্সিডেন্টের মুখে এখন ভাইটি আছে, ও আর দিদি আসিছে। তো দিদির মুখ থেকে আমাদের বিকাশ দা কিছু পরামর্শ নিবে। তো যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তোমার কে হয়? আমার ভাই ওই তোমার ভাই হয়? ও, তো তোমার ভাইয়ের সঙ্গে তো এখন গল্প সল্প হয় নাই? আমি কিনে তাকিয়ে তো আমাকে দেখতেও পাইনি। আচ্ছা, কেন্দ্র না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা আছি আর সব সময় থাকবো, কোনো আমি আর কিছু চাই না, আমি তুমি আপনাদেরকে একটু কইবো যে আমার ভাই যেন ভালো হয়ে যায়। অবশ্যই হবে, অবশ্যই ভালো হয়ে যাবে। আমরা আসিছি,
আর যারা ভিডিওটা দেখছে তারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো বা ডোনেশন যতটুকু পারবে অবশ্যই করো। তো তুমি দর্শকদেরকে একটু কিছু বলো, যে কিছু বলো দর্শক, তুমি কিসের জন্য আমাদেরকে ডাকিয়েছো, কি আমার ভাই ভালো হয়ে যায় আর কিছু জানা, আমরা গরিব মানুষ কাটিয়ে তো বেকাই, বড় ছোট কিছু হয়ে গেলে আমরা আর কিছু পারবো না, আমাদের টাকা পয়সা লাগে। খুবই দুঃখজনক বিষয়, ঠিক আছে। আর ভিডিওটাকে বেশি লম্বা করব নাই, তো দর্শকদেরকে এইটুকুই বলবো যে তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যতটুকু পারবে ডোনেশন দাও। ওই সিভিক দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আমাদের হুড়া থানার এই সিভিক। তো ওনার নাম সঞ্জয় দা আমরা বলি, তো সঞ্জয় মাহাতো বটে। তো ওনার বাড়িটা ওই হুড়া থানারই অন্তর্গত, গ্রামটা হচ্ছে ধবনী গ্রাম। সিভিক দাদাটাকে তাকেও অসংখ্য ধন্যবাদ যে ইনাদের পাশে দাঁড়াচ্ছে, এবং কত কি দিয়েছে আমি সেটা বলবো না দর্শককে, তবে দিয়েছে। খুবই ধন্যবাদ জানাবো যে আমাদের পাশে দাঁড়াচ্ছে, এবং আমাদের এই দিদি বা জেঠিমাদের পাশে দাঁড়াচ্ছে, আরো যেমন দাঁড়ায় এটাই আমি কামনা করি। আর পুলিশ দাদারাকে বলতে চলেছি, যদি এইনাদের পরিবার খুবই দুর্বল পরিবার, যদি পুলিশ দাদা ভাইরাকেও বলছি আপনারাও যদি কিছুটা সমর্থ করেন, স্ক্যানার দিয়া আছে, তো খুবই ভালো হবে। দাদারাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। হ্যাঁ দাদা নমস্কার। যাই হোক, একবার আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম সুশান্ত মাহাতো, আমার গ্রাম চুনাই। আমি খবরটা শুনেছি, তারপরে শুনেও ছিলি আগে, তারপরে এই যে এই ভাই ফোন করেছিল, বলছে একটু শেয়ার করবে, জানাবে। তো যাই হোক জানাইছি, তারপরে ওইখান থেকে মোটামুটি হয়েছে, তারপরে আর সবাইকে ডাকা হয়েছে। ওইটা সে অনেকে ফেকও মনে করছে, কিন্তু এই যে পরিবারের পাশে আইছি, এই যে পাশে দাঁড়াচ্ছি, এবার এটা অরিজিনাল, এবার দেখতে পাবে, এবার ক্লিয়ার। এই যে আমার ডাকে মানে তোমরা আইছো, অনেক অনেক মানে তোমাদেরকে ধন্যবাদ। অবশ্যই আমরা সবার পাশেই থাকি, কিন্তু সাহায্য অবশ্যই আমরা সবার পাশেই থাকি। মানে একবার খবরটা যদি পাই, এবার খবর না পেলে আমরা তো কি করে বুঝবো জিনিসটা। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই সুশান্ত দায়ে আমাকে কল করে ডাকিয়েছিল, তো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ এরকম যদি কারো পরিবার এমনি দুর্বল অবস্থায় যদি থাকে, তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে বা আমাদের স্ক্রিনের পর্দায় নাম্বারটা ভাসছে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমাদের যতটা কালেকশন হয়েছে, আমাদের পাবলিক প্লাস আমাদের দাদাদের সহযোগিতায় যতটা কালেকশন হয়েছে, আমি এবং আমাদের বিশ্বজিৎ দা দিদিমার হাতে তুলে দিচ্ছেন, সমর্থন হয়েছে। আর দিদিমা দর্শককে কাঞ্জনা আমরা আছি পাশে, কোনো চাপ নাই, আমরা আছি। কাঞ্জনা আমরা আছি পাশে। আর আমাদের ফোনপে ভাইটা কোন দিকে গেল, এই তো ভাইটাকে আমরা ফোনপে আরো কিছু দেওয়ার চেষ্টা করছি। এখানে মানে টাওয়ারের খুবই গন্ডগোল সমস্যা হচ্ছে, একটু ভাইয়ের দিকে আমরা দিচ্ছি। তো সকলকে বিদায় জানাচ্ছি, আবার হবে ইনাদের পরিবারে দেখা। তো ইনাদের পরিবারের যে আমি বললি যে মধ্যবিত্ত পরিবার, দুবেলা ভাত জুটে নাই, অন্য জুটে নাই, তো সেইটার বিষয়ে আজকে এই ব্লগের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মন দিয়ে দেখুন, আর ভিডিওটা এবার শেষ করব। সব বন্ধুরা, এই বাড়িটাই হচ্ছে ইনাদের মধ্যবিত্ত পরিবারের যে সমস্যা হয়েছে, ইনাদেরই এই বাড়ি। আপনারা দেখছেন হয়তো একদম ভালো ঘর দেখাচ্ছে, কিন্তু এগুলা সরকার থেকে পাওয়া, একদম মিডিল ক্লাস ফ্যামিলি। ইনাদের খাবার জুটে নাই সেরকম একটা পরিবার। আর ইনাদের ঘরগুলো আপনারাকে দেখাতে চলেছি। আপনারা দেখুন, এই যে ঘরটা অ্যাডভেস্টার দিয়ে আছে, এই ঘরটাও ওঠে, আর এইদিকে যে ডান দিকে দেখাচ্ছে এই ঘরটাও ওঠে। তো এই ঘরটা হয়তো রান্নাঘর বটে। তো আপনারা ভাবছেন যে পাকাপুক্ত বাড়ি দেখাচ্ছে, তা নয় বন্ধুরা, এটা হচ্ছে সরকার থেকে পাওয়া বাড়ি। সকলকে জোহার এবং দণ্ডবোধ জানিয়ে দেখা হবে সেরকম একটা হেল্পিং ভিডিওতে। তো সকল দর্শকগণকে নমস্কার জানাচ্ছি, আর দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ এবং সাক্ষাৎকার নিয়ে। তো জোহার, দণ্ডবোধ, নমস্কার।